এই ঘরের কোণে মরার কোনো দাম তো নেই কোনো, কান কাছে রে বাইরে এসো বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, কান কাছে রে বাইরে এসো বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে। বছরের পর বছর থাকে সেই যানজট লাগাইয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক না কাল? এই জন্য তুমি যৌবন কালে বন্ধকারে বানাইছো। তুমি যদি বন্ধু নামাজিওয়ালা বানাও তুমিও হবে নামাজি। আর তুমি যদি ওই মদকুর গাঁজাকুর বন্ধু বানাও, তুমি যদি মদ খাও না, ঘুষ খাও না, গাঁজা খাও না, কিন্তু বলবে ওই খারাপ বন্ধুর সাথে থাকে, চেওয়া খারাপ কথা বলেন ঠিক কিনা? ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحسن
الحاكمين. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी में बंदगी तो कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी. और तमन्ना दिल से रुखसत हो गई, और तमन्ना दिल से रुखसत हो गई. अब तू आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई. जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी. আলহামদুলিল্লাহ, সাহাবা সমাজ কল্যাণ সংস্থা পুরাণ বানাত প্রথম তাফসীর কোরআন মাহফিলে চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগার হাজরাত, মুরব্বিয়ান আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, মাইকের আওয়াজ যত দূর কি পৌঁছতেছে, পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোন, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আজকের এই নূরানি মাহফিলে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে পরিমাণ মানুষ এখানে আছি,
যদি আল্লাহর শুকরিয়া দিল থেকে মন থেকে আরো কিছু আওয়াজ দিতাম, তাইলে অবশ্যই আওয়াজের মাত্রা আর একটু বাড়তো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে কোন না। আজকে আপনি আমাদের মুসলমানের কণ্ঠের আওয়াজ নিচু হওয়ার কারণে বাতিল শক্তিরা আমাদের দিকে দৃষ্টি রাখার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক? আওয়াজ দেন না কেন? ঠিক না বেঠি? আপনারা বলবেন হুজুর আলোচনা শুরুতেই গরম। আমরা ঈমান, রাসূল থাকবে, কুরআন থাকবে, ইসলাম থাকবে, বিজয় তাদের সামনে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা মুসলমান ঘুমের ঘরে আছি। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের জন্য, ইসলামের জন্য যদি রক্ত জড়াতে হয়, জীবন বিলাতে হয়, রাজি আছেন তো? কথা বলে রাজি আছেন? কে কে রাজি আছেন? হাতটা তুলেন দেখি। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এই ঘরের কোণে মরার কোন দাম তো নেই, কোন কান কাছে রে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই, কোন খান কাছে রে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। কার পথে? এত আওয়াজ আসতে কেন? কার পথে? এই জীবন যৌবন সব কিছু বিসর্জন দিতে কে কে রাজি আছেন? হাতটা তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এই জীবন এবং যৌবন যদি আল্লাহর পথে না ব্যয় করি, এই জীবনের কোনো মূল্য থাকবে? দুনিয়ার পিছনে যতই আমরা জীবন যৌবন ব্যয় করি, একদিন এই দুনিয়া আমাকে লাথি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কথা বলতে। তো আসুন, আপনাদের মনোযোগ আনার জন্য, পরিবেশটা সুন্দর রাখার জন্য আপনাদেরকে জ্বালাময়ী কিছু কথা বললাম। আপনারা সজাগ থাকবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে ঘুমাইবেন? হাত তোলেন দেখি। ঘুম আসবে না আশা করি। ঘুম মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? মনোযোগ রাখবেন, কথাগুলা বুঝবেন, কোরআন হাদিস থেকে কি আল্লাহ বোঝাতে চায় এগুলা আমরা মুযাকারা করি, আলোচনা করি, বুঝবেন। হানা বলিয়েন, ইশারা দিয়ে সোজা আওয়াজ দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা ৩ তেলাওয়াত করেছি। এই সূরার সাথে আমাদের অনেকের সম্পর্ক আছে। কেহ কেহ এই সূরা নিজেই মুখস্থ পড়তে পারে, জানে, আবার অনেকেই আমরা পড়তে পারি না, মুখস্থ নাই। কিন্তু ইমাম সাহেব যখন নামাজে এই সূরাগুলো পড়েন, তখন শুনতে শুনতে একটা পরিচয় আমাদের আছে না নাই? সূরা ৩ ৮ আয়াত বিশিষ্ট একখানা সূরা অবতীর্ণ হয়েছিল মক্কাতে। এই সূরার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে কয়েকটা জিনিসের শপথকেই আল্লাহ মানুষদেরকে সুন্দর করে গঠন অবয়ব আকৃতি দিয়ে যে আল্লাহ বানাইছেন, এই কথাটা তুলে ধরেছেন। এই মানুষ আল্লাহর কাছে দামি, অপরপক্ষে এই মানুষগুলো আবার আল্লাহর কাছে একবারে নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক? এই মানুষগুলা একদিকে আল্লাহর কাছে সম্মানিত, আবার এই মানুষগুলা আবার আল্লাহর কাছে অসম্মানিত। কারা সম্মানিত এবং কারা অসম্মানিত, এইগুলা কি আমাদের জানার দরকার নাই? কথা বলেন না কেন? এইগুলো আমার জানার দরকার নাই? আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ আমাকে আপনাকে ঘোষণা দিয়েছেন। আবার এই জিনিসটাই
আবার তারাই একবারে নিকৃষ্ট। কারা নিকৃষ্ট আর কারা সম্মানিত এগুলোকে আমাদের জানা দরকার আছে না নাই? খারাপ জিনিসগুলা খারাপই থাকে, ভালো জিনিসগুলো ভালোই থাকে। আবার ভালো জিনিস যদি নষ্ট হয়ে যায় দেখবেন এর চাইতে আর বাদ কোনো জিনিস নয়। যেমন মাখন, ঘি, বিরিয়ানি, এগুলো ভালো না? এগুলো যদি নষ্ট হয়ে যায় আর কি খাওয়া যায়? কথা বলুন ভাই, খাওয়া যায়? এগুলা নষ্ট হয়ে গেলে আর খাওয়া যায় না। তো মানুষও আল্লাহর কাছে এত দামি, এই মানুষগুলা যদি নষ্ট হয়ে যায় আল্লাহ একদিকে বলেন আমি তোমাদেরকে সম্মানিত করলাম, অপরদিকে আল্লাহ বলেন তোমরা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কথা কোনটি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে একে একে একাধিক শপথ খাইয়া আমার আল্লাহ মানুষ যে সম্মানিত, মানুষ যে সুন্দর গঠন অবয়ব আকৃতি দিয়া আল্লাহ বানাইছে এই ঘটনাটা আমার আল্লাহ বর্ণনা দিয়েছে। সূরা ৩-এর শুরুতে আমার আল্লাহ চারটা জিনিসের শপথ আল্লাহ তাআলা, চারটা জিনিসের শপথ খাইয়া আমার আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনের শপথ খাইলাম, জাইতুনের শপথ খাইলাম, সিনাই পর্বতের শপথ খাইলাম, পবিত্র নগরের শপথ আমি আল্লাহ খাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে চারটা জিনিসের শপথ খাইয়া যে কথাটা আল্লাহ বুঝাতে চায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে চারটা জিনিসের শপথ খাইয়া আমার আল্লাহ আবার তাকিদ দিয়ে একাধিক তাকিদ দিয়ে বলেন আমি আল্লাহ মানুষদেরকে সুন্দর গঠন অবয়ব আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইছি। শুধু তাই না, শুধু তাই না, অপর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদম সন্তানকে সম্মানিত করে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে সম্মানিত করে বানাইলাম। অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সম্মান, তোমার ইজ্জত ওই সময় টিকে থাকবে যেই সময় নাকি তোমার ঈমান আমল দিয়ে জাহান্নাম থেকে জান্নাতি হইবা। অপরপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে তুমি এত সম্মানিত, তুমি এত মর্যাদাবান ব্যক্তি, কিন্তু তুমি যদি নষ্ট হয়ে যাও, তোমার জীবনে আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, ইসলাম নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি মানুষ নামে থাকবা ঠিকই, মানুষ নামে থাকবা ঠিকই, তোমার কাজকর্ম চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর ক্ষেত্রে একাধিক শপথ খাইয়া কসম খাইয়া যে কথাটা আল্লাহ তাআলা বুঝাতে চায়, আমরা দেখি দুনিয়ার বুকে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, আমরা দুনিয়াতে কোনো বিষয় বর্ণনা দেওয়ার জন্য কসম খাইয়া কয় না আমি এই কাজ করি নাই, আল্লাহর নামে শপথ খাইলাম, আল্লাহর নামে কসম খাইলাম, এটা করি নাই, এটা করছি। এই জন্য শপথ খাইয়া জিনিসটাকে মানুষকে আশ্বস্ত করার জন্য কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য কসম খাইয়া আমাদেরকে গুরুত্ব বুঝাইছি। অন্যান্য জায়গাতে আল্লাহ তাআলা শপথ খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জানেন সম্মানিত মানুষ কারা আর ব্যর্থ মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে একাধিক জিনিসের শপথ খাইয়া আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা
قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল মানুষ কারা তোমরা জানো নি সফল মানুষ কারা তোমরা জানো নি قد أفلح من زكاها সফল মানুষ হলো তারা নিজের নফসটাকে আত্মশুদ্ধি করে নিয়েছে আত্মশুদ্ধি বলতে কি বোঝায় এই নফসের সম্পর্ক দুনিয়ার সাথে এই নফস চায় নাচ গান শুনতে এই নফস চায় সুদ খাইতে এই নফস চায় ঘুষ খাইতে এই নফস চায় মিথ্যা কথা বল এই নফস চায় হারামের সাথে সম্পর্ক রাখতে কিন্তু তোমার মন যেহেতু দুনিয়ার পচা গান্দার জিনিসের প্রতি ধাবিত হয়ে যায় কিন্তু ওই মনটাকে পরিবর্তন করে আল্লাহ এবং রাসূলের বিধান যখন বান্দা মানে নিজের নফস শুধরানোর জন্য একজন হক্কানি উলামায়ে কেরাম পীর বুজুর্গের কাছে যায় নিজের মনটাকে আত্মশুদ্ধি করে কোরআন এবং হাদিস নিয়ে জীবনটাকে সুন্দর করে চালায় এই লোকটার হইলো আত্মশুদ্ধিওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার জীবনটা আত্মশুদ্ধি করে নিয়েছে যার জীবনটা নফসটাকে আত্মশুদ্ধি করে নিয়েছে এই লোকটাই হলো সফল লোক কিন্তু অপরপক্ষে আল্লাহ তাআলা বলেন ব্যর্থ লোক হলো তারা ব্যর্থ লোক হলো তারা যারা দুনিয়ার বুকে পচা গান্দা হারাম জিনিসের সাথে নিজের জীবনটাকে কলুষিত করেছে এরাই হলো দুনিয়ার মাঝে ব্যর্থ আল্লাহ তাআলা সফল কারা তাও বলছেন ব্যর্থ কারা তাও বলছেন অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম তোমার এই সৌন্দর্য টিকবে কখন জানোনি যখন জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে হেফাজত করবে অন্যত্র এক আয়াতে আল্লাহ তাআলা কারা ব্যর্থ এবং কারা সফল তাদের কথা ঘোষণা করে দিয়েছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ তাআলা সময়ের কসম খায় আল্লাহ তাআলা আসরের সময়ের কসম খায় আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া বলে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু যার জীবনে চারটা কর্মসূচি থাকবে ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত হবে না মানুষ আল্লাহ তাআলা মুসলমান অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা পৃথিবীতে যত মানুষ আছে ওই মানুষ জাতকে আমার আল্লাহ ক্ষতিগ্রস্ত বইলা ঘোষণা প্রথম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও শপথ খাইছি আল্লাহ তাআলা সবার শপথ খাইছি মুফাসসিররা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে একজন মানুষের ভিতরে একজন মানুষের জীবনে সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ একজন মানুষ সম্মানিত তখন সে যদি দুনিয়ার জন্য মেহনত করতে গেলে সময়টাকে মূল্যায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য দেখবা কিছু কিছু মানুষ দুনিয়াকে ধরার জন্য ফজরের আগে হাল চাষ করার জন্য বের হয়ে যায় ফজরের আগে ব্যবসার জন্য বের হয়ে যায় ফজরের আগে বিভিন্ন কাজের মধ্যে বের হয়ে যায় কিছু কিছু মানুষ তাতে শুধু সময়কে মূল্যায়ন করার জন্য নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না শুধু দুনিয়া চায় এরকম মানুষও আমাদের সমাজে আছে দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা দুনিয়াতে যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে চায় আর ওই মানুষগুলা দুনিয়ার সম্পদ পাইয়া নিজেকে বলে আল্লাহ আমাকে মহব্বত করে অথচ সম্পদ মাল দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেয় কিন্তু এই মাল দিয়ে আল্লাহ কাউকে সম্মানিত বানায় নাই কথা বলেন ঠিক কিনা এই কথাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই সময়টা হলো ইম্পর্টেন্ট এই জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এই কথা বলার জন্য আল্লাহ সময়ের কসম খাইছি আল্লাহ বলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু চারটা কর্মসূচি যার জীবনে থাকবে ওই মানুষগুলা সফল সুবহানাল্লাহ এই মানুষগুলা কারা এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর সুবহানাল্লাহ ঘোষণা করে দিয়েছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যারা আল্লাহর উপর ঈমান আনছে নবীর উপর ঈমান আনছে
আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, ইসলামের উপরে চলে, অর্থাৎ মুমিন বান্দা বান্দি। 1 নম্বর গুণ হলো ইমানদার হতে হবে, 2 নম্বর হলো নেক আমল করতে হবে, 3 নম্বর হলো সত্য কথা নিজেও বলে এবং অপর ভাইকে সত্য কথা বলার জন্য উপদেশ দেয়। সত্য কথা বলতে যাইয়া বিপদ আসবে, মুসিবত আসবে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। আল্লাহ বলে বান্দা নিজেও ধৈর্য ধারণ করে আবার অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই 4টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন তারাই সফল, ব্যর্থ নয়। এই জন্য আসুন আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তোরে কত সুন্দর করে বানাইলাম। তামাম দুনিয়া আমি আল্লাহ সৃষ্টি করলাম তোর সেবা করার জন্য, আর আমি আল্লাহ তোকে বানাইলাম একমাত্র আমার মালিকের গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর করে সাজাইলাম, তামাম দুনিয়া তোর জন্য আমি আল্লাহ খেদমতের জন্য বানাইলাম। সূর্য তোরকে আলো দে, তোকে সেবা দেয়, চন্দ্র তোকে আলো দে, তোকে সেবা দেয়, গাছগাছালি ফলমূল বৃক্ষ তরুলতা যা কিছু আছে তোমাকে সেবা দেয়। এই দুনিয়াটা বান্দা তোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সবকিছু বান্দা আমার আপনার জন্য বানাইছে, আর আমাকে আল্লাহ তাআলা তার জন্য বানাইছে। এই জন্য আল্লাহ বলে বান্দারে তুই ধারণা করিস না আমি আল্লাহ অনর্থক অযথা এই দুনিয়াকে বানাইছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু বানাইলাম অনর্থক অযথা আমি বানাই নাই, সবকিছু তোর জন্য, সেবার জন্য আমি আল্লাহ বানাইলাম। এই জন্য আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই ধারণা করিস না আমি আল্লাহ অনর্থক অযথা কোনো কিছু বানাই নাই, তুই তো আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের শপথ খাইছে, জৈতুনের শপথ খাইছে, সিনাই পর্বতের শপথ খাইছে, মক্কা নগরের পবিত্র শহরের শপথ খাইছে। এরপর আল্লাহ তাআলা লাম তাকে জুমলায় তাকে একাধিক তাকে দানিয়া বলে আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে তুই সবকিছু দেখতে পারিস। আমি আল্লাহ তোকে মুখ দিলাম, এই মুখ দিয়ে কথা বলতে পারিস, খাইতে পারিস। বান্দা বান্দি তোকে আমি নাক দিলাম, এই নাক দিয়ে তুই ভালো মন্দ ঘ্রাণ নিতে পারিস। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর কাঠামো দিয়ে আমাকে আপনাকে বানাইছেন। লক্ষ্য করে দেখেন, নাক যদি পিছন দিক দিয়ে থাকতো আপনি আমি খাওয়ার জন্য ভালো না মন্দ ঘুরাইয়া ঘ্রাণ দেওয়ার পরে মুখে দিত। কথা কোন ঠিক কিনা? যদি নাক পিছে থাকতো কত কষ্ট হইতো না? কথা কয় না? এটা গন্ধ না বালা, এটা শোনার জন্য আগে দিয়ে পিছনে নিত। কথা কয় না? পিছনে নিয়ে গ্রান নিয়ে এরপরে মুখে দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, যে জিনিস যেই জায়গায় রাখা দরকার সেই জায়গাতে আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছে। কথা বলেন, আঙ্গুল কয়টা? 5টা। যদি আল্লাহ তাআলা সব আঙ্গুল এক সমান দিত তাহলে সমস্যা আছে না? 5টা আঙ্গুল যদি এক সমান থাকতো মুট করতে পারতাম আমরা? কিল যে মারে ডাক্তারে। কথা বল না, রাগ উঠলেই যে বিসমিল্লাহ সারা মেয়েরা দেন, যদি এক সমান থাকতো মুইট হইতো নি। কথা বলো না কেন? যে জায়গার মাঝে যেটা জিনিস আবার বুঝেন না যে এই কিল দিবার জন্য আল্লাহ তাআলা আঙ্গুল কম পেশ করছে। কথা বলে ঠিক নেই এটা না, যেই জায়গায় জানার জন্য আল্লাহ দিছে আল্লাহ তাআলা সেইভাবে বানাইছে। চেহারা সুন্দর, নাক সুন্দর, চোখ সুন্দর, চুল সুন্দর, যেইভাবে রাখলে সৌন্দর্য বাড়ে এইভাবে রাখলে সৌন্দর্য। কথা ঠিক নেই। মানুষ পোশাক পরে সুন্দর, উপরে কোট লাগায় আরো সুন্দর, টুপি লাগায় সুন্দর, ক্যাপ লাগায় সুন্দর, পাগড়ি পরে সুন্দর, আবার চশমা পরে তাও সুন্দর। কথা কোন নাকি? তা একটা কুকুর একটা বিড়ালকে যদি কেউ টুপি পরায় আর জামা পরায় আর চোখের মধ্যে চশমা লাগায়
সুন্দর লাগবে নি? কথা কন না কেন? আর এটা ঢং সাজবো, কথা বলেন কেন? এটা কি সাজবো? ঢং সাজবো। তো মানুষই আল্লাহ তাআলা বানাইছে, যা দিছে যেই জায়গায় দিছে তার জন্য সবকিছু সুন্দর, কথা বলতে। তো আমরা কিন্তু কিছু কিছু মানুষ চেহারা সুন্দর আছে, এই জন্য যার যার চেহারা কালা এটারে মানুষের নিন্দা করে। কতগুলো বুঝেন না তো? আসেনি বডি সুন্দর, হেবাটা একটু বাটিয়া, ও বাটিয়া ইন্ডিয়া, আরে মাথা না কেন? আসেনি না নাই? একবার একটু খাটু 26 ইঞ্চি আসেনি না নাই? আচ্ছা 26, 25, 2 ফুট 3 ফুট বানাইছেন তিনি কে? না আমরা কোনো ক্ষমতা আছে? কথা বলতে হবে, আমাদের কি ক্ষমতা আছে? কে কতটুকু সুন্দর, কার কতটুকু হলে আল্লাহ তাআলা সৌন্দর্য তার কাছে লাগবে, তিনি আমাকে চয়েস করে নিজের কুদরতি হাতে বানাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু মানুষ অহংকার দেখায়, চেহারা দিয়ে অহংকার, চুল দিয়ে অহংকার, বডি দিয়ে অহংকার, টাকা দিয়ে অহংকার, এরকম আসেনি না নাই? ময়রা দেখো, এই সুন্দর চেহারা চিরকাল থাকার জিনিস নয়। কথা বলেন ঠিক না ঠিক? কিছু কিছু মানুষ চেহারাটা সাদা, মনটা তার কালা, আর সমাজে কিছু কিছু মানুষের চেহারা কালা, ভিতরটা বড় ভালো। কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এক যদি মানুষ বলো, তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যেই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু করে যেই সবাই। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। পকেট মার আসেনি? কথা বলেন আসেনি? এখানেও থাকলে থাকতে পারে পকেট। সাবধান, জুসের সাথে আপনি হাত তুলবেন, মিস্টার আল্লাহর ওলি মোবাইল নিয়ে যাইতেও পারে। কথা বলেন আসেনি? অসম্ভব না, সম্ভব। কথা বলে ঠিক। রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ি, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে। এক যদি মানুষ বলো, তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু করে যাই সবাই। আসেনি না? বেজাল্লা মানুষ আসেনি? সুরত ধরছে, সুরত, সুরতালি। কথা কোন না কেন? সুরতালি আসি না আপনার সমাজে? আরে মাতে না এরা, আমি বুঝলাম না। নতুন নতুন মানুষ আইলাম আপনাদের এখানে, আপনারা তো জোরে সোরে আওয়াজ দিতেন, একটু জুস বাড়াইতেন, আরো সুন্দর সুন্দর শুনতেন। আপনারা শুনবার লাগি না? অসুবিধা আছে? অসুবিধা হইলে ছাইরা দেই, আরেকজন আসবে, উপস্থিত চলবে। কথা বলে চলবে? সুরতান মানুষ আসেনি? টুপি লাগায় মানুষ কিছু বেশ ধরে, দাড়ি বইরে কিছু মানুষ বেশ ধরে, আসেনি? কথা বলে ঠিক নেই? কিছু কিছু মানুষ টুপি লাগাইও চুরি করে, দাড়ি রাইকাও চুরি করে, আসেনি না নাই? আরে মানুষ বেজাল্লা মানুষ সব জায়গাতে আছে। মসজিদে বেজাল, স্কুলে বেজাল, বাজারে বেজাল, মাঠে বেজাল, হাটে বেজাল, সব জায়গাতে কিছু বেজাল্লা মানুষ সমাজে আসেনি না নাই? আরো জোরে বলে আসেনি না নাই? সব জায়গাতে বেজাল। মাথায় টুপি, মুখে দাড়ি, দৌড়ছে দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস কখন হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। আসেনি? একবার নামাজও দাঁড়াইছি, নামাজও দাঁড়াইয়া বেটা দামি জুতা রাখছে নিচে পিছনে দিয়া,
আর সাজদাত গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সূরা জুতা কোন জোড়া বালা। বেচারা সালাম ফিরে দুটো জুতা বলে। এরকম হয়নি না হয় না? কথা বলে সমাজে জুতা সুর আসেনি যেভাবে আপনার এলাকার হয়নি, হয় না? হয় না? শহরে বাজারও জুতা চুরি হয় না? না হলে তো বালা। আচ্ছা দেখি সমাজে জুতা চুরি হয়, দামি জিনিস চুরি হয়, সমাজে চুরি হয় এরকম লোক সমাজে আসেনি? হাত তুলে দেখে আসেনি? আছে। আমারটা যে জুতা রাখছে আগে দেখার দরকার আসেনি না। সমাজে জুতা চুরি আছে, এই জন্য বেশ ধরছে নামাজের। কথা কোন ঠিক না? আর কথা বলেন ঠিক কিনা? এই কি আসল মানুষ না বেজাল্লা মানুষ? কথা বলেন না গেল? মানুষ চেহারা দেখতে দেখা যায় মানুষের মতন, কিছু মানুষ আছে ভালো আর কিছু মানুষ আছে খারাপ। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা যারা সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, গাঞ্জা খায়, এরা কি ভালো মানুষ? কথা বলতে হবে, এরা কি ভালো মানুষ? কিছু কিছু মানুষ বলে আমার নেতা চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ানো একক্ত, গাঞ্জা খায় পাঁচক্ত, এইও। কথা বলে ঠিক না বেঠে? এরকম নেতা নাই। এই সমস্ত নেতা সুরত ধরে, সুরত আলী। কোন সময় নির্বাচন যখন আসে তখন 20 টাকার টুপি মাথার মাঝে ঘুমায় টুপি নিয়ে, কারণ সকালে উঠতে যাওয়া লাগবো আর যাতে টুপি খোলা লাগতো। আর যখন নির্বাচন চলে যায়, আরে বাপ রে বাপ, টুপি বাইতেন এখন দেখই যায়। কথা বলে না জানি না নেই? এগুলো হলো বাস্তবতা, এগুলো হলো বর্তমানে বাস্তবতা। এই জন্য আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, বন্ধু কাকে বানাইবা, আপনি কার সাথে সম্পর্ক রাখবা, কার সাথে ব্যবসা করবা, কার সাথে চলবা, আগে আপনাকে নির্ণয় করতে হবে এই লোক ভালো নাকি চেহারা ভালো ভিতর কালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই, অযথা বানাই নাই, সুন্দর করে গঠন আকৃতি দিয়া বানাইলাম। এই জন্য তোমার চেহারা সুন্দর, যার চেহারা সুন্দর নয় তুমি তাকে ক্রিটিসাইজ করিও না, তাকে নিন্দা করিও না। তাকে যত নিন্দা করো, তাকে যে নিন্দা করতো অথচ তাকে নিন্দা নয়, স্বয়ং আল্লাহর সৃষ্টিকে নিন্দা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোকে কত সুন্দর চক্ষু দিলাম, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে দুইটা ঠোঁট দিলাম, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ তোরে বানাইলাম। আমি আল্লাহ যে তোরে বানাইলাম, এই সৌন্দর্য পাইয়া তুই কি মদ কাজ, গাঁজা কাজ, ইয়াবা কাজ, সুদ কাজ, দুর্নীতি করস। এই দুর্নীতি কেন করস? জানি জানি তোর শক্তি আছে, পাওয়ার আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে চায় এই সৌন্দর্য এবং শক্তি চিরকাল থাকার জিনিস নয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলবে, বান্দারে তোরে কি কোন জিনিসে আমার রুবুবিয়ত থেকে তোকে গাফিল করে রাখছে? আমার নামাজ পড়ছ না, রোজা রাখছ না, হজ করছ না, যাকাত দেয় নাই, তুই আল্লাহর পথে চলস নাই। কোন জিনিসে, কোন জিনিসকে? অথচ আমি আল্লাহ তোকে সুন্দর গঠন দিয়ে বানাইলাম, আমি আল্লাহ তোকে সুন্দর আকৃতি দিয়ে বানাইলাম, সূরত দিলাম কত সুন্দর করে, তুই তো আমি আল্লাহকে ডাকলি না। ডাকলি না কেন? ডাকলি না, জবাব দে, জবাব দে। আল্লাহ সেই দিন বলবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামতগুলো আমি তোমাকে দিলাম, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? আজকে ওই নিয়ামতগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করলাম, হিসাব দাও। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করবে। একটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবা, একটা কদম সামনে যেতে পারবা না, একটা কদম পিছনে যেতে পারবা না। আমার দয়ার নবী, মায়ার নবী বলেন, আল্লাহ বলবেন, যৌবনকাল তোকে কোন পথে ব্যয় করলে হিসাব দে। আমি আল্লাহ তোকে দীর্ঘ একটা হায়াত দিলাম, এই হায়াত তুই কোন ক্ষেত্রে ব্যয় করলে হিসাব দে। 2 নম্বর হলো যৌবনকাল, একটা অধ্যায় আমি আল্লাহ দিলাম, এই যৌবনকাল তুই কোন পথে ব্যয় করলি বান্দা হিসাব দে। তুই যে মাল অর্জন করলি, টাকার পাহাড় পরিমাণ বানায় ফেললি, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা তুমি পাহাড় বানায় ফেলছো, এই মালগুলা কোন পথে উপার্জন করছো বান্দা তুমি হিসাব দাও। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মাল তুই যেইভাবে উপার্জন করে না কেন করছো ঠিক আছে, আবার
কোন পথে ব্যয় করলি তুই হিসাব দে। 5 নম্বর প্রশ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবেন আমার গোলাম আমি আল্লাহ তোমাকে যতটুকু জ্ঞান দিয়েছি সেই জ্ঞান অনুযায়ী তুমি ইলম অনুযায়ী আমল করে কি করো নাই তুমি হিসাব দাও। আমাকে আপনাকে আল্লাহ যে প্রশ্ন করবেন সেই দিন আমরা কি হিসাব দিতে পারবো? কথা কোন নাকি? তাইলে নামাজ কেন ছাইরা দেই, রোজা কেন রাখি না, হজ কেন করি না, যাকাত কেন দেই না, মিথ্যা কথা কেন বলো, সুদ কেন খাও, ঘুষ কেন খাও, কেন মানুষকে অন্যায়ভাবে তার উপর জুলুম করো, অত্যাচার করো, এগুলো ছাড়া দরকার আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ তোকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? পাবি আই আলা রাব্বিকুমা তুকাল্লিবান। এত অসংখ্য অগণিত নিয়ামত গুলা দিলাম, এই নিয়ামত গুলা তুই কোন কাজে ব্যয় করলে কি তুই অস্বীকার করতে পারবি? না না না, আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, আল্লাহ তাআলা খাবারের যোগ্যতা দান করেছেন, কথা বলার যোগ্যতা দান করেছেন, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, অসংখ্য অগণিত নিয়ামত আপনি পাইছেন, আমি পাইছি, একটা নিয়ামত অস্বীকার করার আমার আপনার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ বিষয়ের কিছু শপথ খাইয়া আমি তুমি যে দামি, তুমি যে দামি, এই জন্য এই কথাটা আমি আল্লাহ শপথ খাইছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে সুন্দর গঠন আকৃতি দিয়ে আমি আল্লাহ তোকে বানাইলাম। আল্লাহ বলেন तमाम দুনিয়ার জিনিস আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ তোকে বানাতে যাইয়া আমার কুদরতি হাত ব্যবহার করে বানাইছি। কিন্তু তুমি মনে রাখো তুমি যে এত সুন্দর, তুমি যত শক্তিশালী, একটা সময় তুমি দুর্বল হয়ে যাবে, একটা সময় তুমি দুর্বল হয়ে যাবে। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে মানুষ আবার শক্তিশালী, একদিকে শক্তিশালী আবার হলো দুর্বল। কেমন দুর্বল জানোনি? আজকে তোমার কথা এলাকা তরতরায়া কাঁপে, আজকে তোমার কথায় কেউ তোমার সামনে কথা বলতে পারে না। যৌবন জীবন যখন একবার শেষ করে যায় বান্দা ওই সময় লাঠির উপর ভর দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? তাইলে দেখা গেল যৌবন চিরকাল থাকার জিনিস নয়, ক্ষমতা চিরকাল থাকার জিনিস নয়। আল্লাহ তাআলা বুঝাতে চায় বান্দা বান্দির দল আমি যে তোরা এত সুন্দর করে বানাইলাম, এই সৌন্দর্য সেই দিন টিকে থাকবে যেই দিন আল্লাহর উপর ঈমান আনবি, নেক আমল করবি, সেই দিন তোমার ইজ্জত সম্মান থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন শুনো, তোমার চেহারা সুন্দর, তোমার বডি সুন্দর, তোমার চুল সুন্দর, এই সুন্দর দেখায়া তুমি কারোর সামনে অহংকার দেখাইও না, কারোর সামনে তুমি হিংসা করিও না, কারো চেহারা দেখে তুমি নিন্দা করিও না, কারো চেহারার প্রতি তাকায়া তুমি বিশ্রী হিসাবে তাকে নিন্দা করিও না। তুমি তাকে যদি নিন্দা করো, তুমি তাকে নিন্দা করছো না, সরাসরি আমার আল্লাহর সৃষ্টিকে নিন্দা করেছো। কথা বলেন ঠিক কিনা ভাই? এরপর আল্লাহ তাআলা বলে শুনো, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এই সৌন্দর্য শক্তি চিরকাল থাকবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলে বান্দা বান্দির দল আমি আল্লাহ তোকে হীনতস থেকে আরো হীনতরে পৌঁছায় দিব, অর্থাৎ উপর থেকে একবারে নিচে পৌঁছায় দিব, নিচ থেকে আরো নিচে পৌঁছায় দিব। এই আয়াতের অনেকটা ব্যাখ্যা আছে, অনেকটা ব্যাখ্যা আছে। এর মধ্যে সহজ সরল একটা কথা আমি আপনাদেরকে বোঝাই। মানুষ শক্তি দেখায়, মানুষের বয়স যখন 25 বছর হয়, 30 বছর হয়, 35 বছর হয়, 40 বছর যখন থাকে, ওই মানুষের পুরা যৌবন থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যৌবনকালে ক্ষমতা দেখায়, কিন্তু যৌবনকাল যখন চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষের বয়স যখন 45, 55, 50, 60 হয়ে যায়, কিছু কিছু মানুষ নিচ থেকে নিচে নামে যায়। আগে ছিল শক্তিশালী, সব তার কথা উঠতো বইতো চলতো, এবার দেখা যায় নিজে লাঠির উপর বর করে চলে। কথা বলেন ঠিক কিনা? এমন বৃদ্ধ হইলা, এমন বৃদ্ধ হইলা তোমার ঘরেও শান্তি নাই, পরিবারে তোমার সম্মান নাই। আগে ছিল তুমি আওয়ামী লীগের সভাপতি, বিএনপির সভাপতি, জাতীয় পার্টির সভাপতি, বৃদ্ধ হয়ে গেছ, পথ কোন দিকে যাইছে হইতেই পারো না।
কথা বলেন ঠিক কিনা? এবারে বিবিও তোমার ধমকায়, বুড়া হইছো না তো গাছের গুড়া হইছো না, বেশি খালি ফেটফেটি করে খেলে কথা বলেন না দেখি আপনার। মানুষের বয়স যখন দিন দিন বাড়ে তখন মানুষের স্ক্রুপ ডিল হয়, তখন ঠিক নেই। তখন ওই বৃদ্ধ মানুষগুলা দেখবা নাতিরও ধমকাইব, বিবিরও দৌকাইব, ফুতের বড় ধমকাইব, ঘরের মধ্যে কইবা হাই রে এটা বুড়া হইছে না গাছের বুড়া হইছে। যাও যাও ও সকির আলী ভাই হজ থেকে উমরাত থেকে তসবি আন চলিয়ে যাও, তসবি মসজিদে যাও। তো মুরব্বী মসজিদে গেলে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মুয়াজ্জিন সব কই আসেনি, তাই বলে সমাজ নাই তসবি পরে আর মসজিদ দে 5 বার আজান তো 6 বার ঘর ঝাড়ু দিতে পারো না? ও মুরব্বী ঘর তো মসজিদ তো ঝাড়ু দিছি 2 বার ঝাড়ু হয়ে গেছে। দেখ রাই নিখার বাইরে মুরব্বীতে একটা ঝামেলা হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মুরব্বী আসেনি সমাজে, আসেনি না না। ইমাম সাহেব খালি বারবার গণ গণ খালি বাড়ি যায়। হ্যাঁ ইমাম সাহেব খালি গণ গণ বাড়ি যায়, এখানে হ্যাঁ বেটা প্রতি মাসই বাড়ি যায়, প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়ি যায়। হ্যাঁ বেটা এটা বুইলা গেছে, যৌবন কালে বেটা আছে কিন্তু আবার যেটা বুইলা গেছে বুড়া হইয়া, তখন ঠিক নেই। ইমাম মুয়াজ্জিন হয় হাই হাই রে এটা বুড়া হয়েছে না গাছের গুড়া হয়েছে, এটা দিয়ে একটা সমাজের বেদি হইয়া দাঁড়াইছে। একদিকে পরিবারও শান্তি নাই, মসজিদও শান্তি নাই। দোয়া করতো আসিল না একা তো আল্লাহ এটা মরনা জন্মবি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেভাবে হাসতেছি আমারও যৌবনকাল এক সময় এইভাবে শেষ হইব। কথা বলেন ঠিক নেই? আল্লাহর পথে চলেন, নবীর পথে চলেন, দেখবেন বুদ্ধকালেও আল্লাহ সম্মান দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবী বলেন মানুষের 3টা অধ্যায় আছে, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই 3টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে দামি অধ্যায় কোনটা জানেননি? এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে দামি অধ্যায় হলো যৌবনকাল। যৌবনকাল আমার নবী মায়ার নবী বলেন যৌবনকালের ইবাদত তুমি যদি করতে পারো তোমার বয়স যখন বৃদ্ধ হয়ে যাবে ওই সময় ওযু করতে পারবা না, ওই সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারবা না, ওই সময় দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতে পারবা না, তখন তোমার ক্লান্ত হয়ে যাবে, তোমার কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী মায়ার নবী বলে ওই বৃদ্ধ অবস্থায় যৌবনকালে তুমি নামাজ পড়াছো, রোজা রেখেছো, হজ করেছো, যৌবনকালে তুমি তাহাজ্জুদ পড়েছো, যৌবনকালে তুমি অতিরিক্ত নফল নামাজ পড়েছো, বৃদ্ধ অবস্থা তুমি পড়তে পারো না। আল্লাহর নবী মায়ার নবী বলেন যখন দুনিয়ার মধ্যে সরকারি চাকরিজীবী 60-65 বছর রিটায়ার্ডে চলে আসে, গড়ে বৈশা বৈশা বাতা পেতে থাকে, ঠিক তদ্রুপ ভাবে আমার আল্লাহ তাআলা যৌবনকালে যারা ইবাদত করেছে বৃদ্ধ অবস্থায় বাতা পেতে থাকবে। তাইলে এই যৌবনকালে মূল্যায়ন করা দরকার আছে না নাই? এই জন্য মানুষের গুরুত্বপূর্ণ একটা সময়, মানুষের জীবন ইম্পর্টেন্ট একটা অধ্যায় হলো সময়। কিন্তু আজকে আপনি আমি যদি এই সময়টাকে নষ্ট করে ফেলি তাইলে আমার বন্ধুগণ একটা সময় আসবে আফসোস করে শেষ হবে না, আফসোস করে শেষ হবে না। এই আফসোস আসার আগে আগে আমার আপনার সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারাইও না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া। চাতুর তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। চাতুর তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে। বছরের পর বছর থাকে সেই যানজট লাগাইয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া। ঠিক না কাল? এই জন্য তুমি যৌবনকালে বন্ধুকারে বানাইছো। তুমি যদি বন্ধু নামাজিওয়ালা বানাও তুমিও হবে নামাজি। আর তুমি যদি ওই মদকুর গাঁজাকুর বন্ধু বানাও, তুমি যদি মদ খাও না, ঘুষ খাও না, গাঁজা খাও না, কিন্তু বলবে ওই খারাপ বন্ধুর সাথে থাকে চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? তো আপনি আমার জীবনটাকে সুন্দর করে সাজাতে হলে অবশ্যই এই যৌবনকালের হিসাব করে চলার দরকার আছে না নাই?
আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা বান্দির দল, তোমাকে এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, এই সৌন্দর্য সেই দিন টিকে থাকবে, সেই দিন টিকে থাকবে। কাদের টিকে থাকবে? আল্লাহ বলেন যারা নাকি আল্লাহর উপরে ঈমান আনলো, নবীর উপরে ঈমান আনলো। এরপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করলো। আল্লাহ বলেন ঈমানের পাশাপাশি নেক আমল, ঈমানের পাশাপাশি নেক আমল। ছোট্ট করে বলি, 1-2 মিনিটে শেষ করে দেই। নেক আমল কাকে বলে? আমরা অনেকে দাঁড়ানো শুধু নামাজই মনে হয় নেক আমল, রোজাই মনে হয় নেক আমল। আল্লাহর নবী মায়ার তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতন তুমি ঘুমাইলে ঘুমটা ইবাদত, ব্যবসা করলে ব্যবসা ইবাদত, চাকরি করলে চাকরি ইবাদত, হুকুম অনুযায়ী হাসো, হাসিটা ইবাদত, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী কাজ। বান্দা বান্দি, তোমার প্রত্যেকটা জীবন, তোমার প্রত্যেকটা মরণ, তোমার সবকিছু ইবাদতে গণ্য হয়ে যাবে। থাকতে হবে মাত্র 2টা শর্ত। একটা হলো আল্লাহর হুকুম, নবীর তরিকা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি আল্লাহর উপর ঈমান আনে, নেক আমল করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা পুরস্কার দেন, পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে ঈমান আনলি, নেক আমল করলি, আমি আল্লাহ তাআলা তোকে নিরবচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহ দান করব। তাইলে আপনি আমাকে এই সৌন্দর্য টিকিয়ে রাখতে হলে অবশ্যই বিধান মানতে হবে কার? আর জোরে বলেন আল্লাহ। আল্লাহর হুকুম আহকাম মেনে যদি আমরা চলি, আমার জীবন সুন্দর হবে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। এই জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা মতন চলার দরকার আছে না নাই? যা হয়েছে হয়েছে। আজ থেকে আমরা ওয়াদা করি, নিয়ত করি, আগামীতে 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারবো। এই ওয়াদা, এই নিয়তটা করতে পারি কি আমরা? হাতটা তুলেন, হাতটা তুলেন। কে কে? আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন।